আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা অনুশীলন 2.1 মুনাফা চ্যাপ্টারের 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা 8 নং অঙ্কটার সমাধান করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা, আসল হচ্ছে 6,500 টাকা। মুনাফা আসল একত্রে দেওয়া আছে। আচ্ছা চলো এটার সমাধানটা আমরা করে ফেলি। লক্ষ্য করো, মুনাফা আসল সমান 8,840 টাকা, আসল 6,500 টাকা। এটা আমরা ডাক থেকে পেয়েছি। সুতরাং মুনাফা, এখন আমরা মুনাফা আসল থেকে আসল টাকাটা বাদ দেব, যে টাকাটা পাবো সেটাই হচ্ছে মুনাফা। আমরা লিখব 6,500 টাকায় 4 বছরের মুনাফা 2,340 টাকা। সুতরাং 1 টাকা 4 বছরের মুনাফা 2,340 ভাগ 6,500 টাকা। সুতরাং 100 টাকা 4 বছরের মুনাফা, আমরা 2,340-এর সাথে 100 গুণ দেব এবং নিচে 6,500 লিখব। লেখার পর উপরে এবং নিচে কাটাকাটি করে আমরা এখানে আসল ফলটা বের করব। তো এখানে আমি কাটাকাটি করে 36 পেয়েছি। এটার উত্তর 36 টাকা। তারপরে লিখব, সুতরাং মুনাফা আসল সমান 100 যোগ 36 টাকা সমান 136 টাকা। এখন মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। সুতরাং মুনাফা আসল 10,200 টাকা হলে, এটা ডাক থেকে নিয়েছি, 10,200 টাকা হলে 100 গুণ 10,200 টাকা, নিচে ভাগ অবস্থায় 136 টাকা, উপরে এবং নিচে আমরা কাটাকাটি করে পেয়েছি 7,500 টাকা। তোমরা এই কাটাকাটিটা নিজেরা তোমাদের রাফ করে খাতায় করে নিবে। সুতরাং আসল 7,500 টাকা। এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কের উত্তর। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। পরবর্তী ডাকে 9 নম্বর, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? একটা জিনিস লক্ষ্য করো, এখানে মুনাফা দেওয়া আছে 4,760 টাকা, বছর মানে সময় দেওয়া আছে 4 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে 8.50 টাকা। চলো এবার আমরা সমাধানটা করতে আমাদের সুবিধা হবে। আমরা ডাক অনুযায়ী মুনাফা আই ইকুয়াল 4,760 টাকা লিখে নিলাম। সময় এন ইকুয়াল 4 বছর, মুনাফার হার 8.50%, আসল পি। আমাদের আসলটা বের করতে হবে, এজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। তো আমরা এটা এভাবে সাজিয়ে করতে পারি। আমরা জানি আই ইকুয়াল পি আর এন বা পি ইকুয়াল আই ডিভাইডেড আর এন। আমরা আইটাকে আমরা এ পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যায়, আর পিটাকে আমরা গুণ অবস্থায় ছিল এ পাশে নিয়ে আসলাম। তো পি রাখলাম আমরা, আর আই এর মান আমরা এখানে 4,760 টাকা এটা এখানে লিখে দিয়েছি। আর হচ্ছে 8.50%, পার্সেন্ট মানে 100, তো 100 বসাইলাম আর 8.5 উপরে লিখে দিলাম। আর সময় হচ্ছে 4 বছর, তো 4 বছর সময় এখানে বসিয়ে দিলাম। তো তারপর আমরা উভয় পক্ষে কাটাকাটি করে নিলাম। এখানে কাটাকাটি করে আমরা 0.34 পেয়েছি। তো এই 0.34 দিয়ে 4,760কে ভাগ করলে হয় 14,000। তো সুতরাং পি মানে আসল 14,000 টাকা। তিনি ব্যাংকে 14,000 টাকা জমা রেখেছিলেন। এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান।
এবার আমরা 10 নম্বর অঙ্কের দাগটা দেখব। 10 নম্বরে শতকরা বার্ষিক যে হার কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে 6 বছরের মুনাফা মূলধন যেহেতু দ্বিগুণ, তাহলে ধরো আমরা ধরতে পারি মূলধন পি, যেহেতু এখানে মূলধন দেওয়া নাই, তো আমরা লিখতে পারি 6 বছরের মুনাফা মূলধন 2p লিখতে পারি। 10 নাম্বার লিখে মনে করি মূলধন পি, মনে করি মূলধন পি 6 বছর মুনাফা মূলধন সমান 2p। সুতরাং 6 বছরের মুনাফা 2p মাইনাস মূলধন। ততটুকু বুঝতে পেরেছ আশা করি। তো আমরা জানি মুনাফার হার, তো মুনাফার হার মানে উপর মুনাফা ডিভাইডেড মূলধন ইন্টু সময়। এই সূত্রটা আমরা মুনাফার সূত্র থেকে পেয়েছি মুনাফার হার নির্ণয়ের জন্য। তো আমরা মুনাফা যেহেতু এখানে পি, তো মুনাফা যেহেতু মূলধন যেহেতু এখানে পি, আর 6 বছরের মুনাফা 2p মাইনাস পি, মানে এখানে পি থাকে, 2p থেকে যদি পি বাদ দিই তাহলে পি থাকে। তাহলে মুনাফা আমরা বসাইছি পি, আর মূলধন উপর থেকে পেয়েছিলাম পি, তো পি বসাইলাম ইন্টু সময় ছিল 6 বছর, তো সময় 6 বছর বসানো হয়েছে। তো পি আর পি কেটে দিলে থাকে 1, তো 1 মনে মনে, তো 6/1, এটা হচ্ছে মুনাফার হার। এখন কোনো মূলধন 6/1 মুনাফার হারে 4 বছরের মুনাফা মূলধন 2050 টাকা হয়, এটা আমরা ডাক থেকে পেয়েছি। সুতরাং মুনাফা সমান মূলধন ইন্টু মুনাফার হার ইন্টু সময়। তো মূলধন পি আমরা এখান থেকে পেয়েছি এবং মুনাফার হার পেয়েছিলাম 6/1, তো 6/1 লিখেছি ইন্টু সময় 4 বছর। তো এটা প্রশ্ন মতে যদি আমরা সাজাই, তাহলে এখানে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 আবার 1 এর সাথে এখানে পূরণ, আবার 2 সাথে পি পূরণ হয়ে যাবে, তাহলে 2p, উপরে 2p হবে আর নিচে 3। তো প্রশ্ন মতে পি হচ্ছে মূলধন প্লাস 2p ডিভাইডেড 3 ইকুয়াল 2050। 2050 হচ্ছে মুনাফা মূলধন 4 বছরের। তো ইকুয়াল দিয়ে আমরা এটা ভগ্নাংশ আকারে করতে পারি, 3k 3p উপরে চলে যাবে প্লাস 2p, 3p আর 2p মিলে 5p হবে, আর নিচে 3 থাকবে, মানে 3 থাকবে, সমান 2050। আর এখানে 5 এবং 3 যেহেতু ভাগ অবস্থায় আছে, এই পাশে চলে আসলে তারা 5 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে 5, এবং 3 উপরে চলে যাবে, আর p এখানে থাকবে। তো এখানে 2050-এর সাথে 3 গুণ এবং নিচে 5 ভাগ অবস্থায়, 5 দিয়ে যদি 2050-কে কাটাকাটি করা হয় তাহলে 410 হবে, 410-এর সাথে 3 গুণ করলে 1230 হবে। তো p সমান 1230। অতএব 1230 টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আশা করি এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা 8, 9, 10 এই 3টা অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই পরবর্তী ভিডিওতে তোমাদের 11 নং অঙ্ক থেকে সমাধান করে দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।